আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা গত সেশনে যেটা পড়েছিলাম দমির, বেসিক্যালি প্রোনাউনকে আরবিতে দমির বলে, বাংলায় সর্বনাম, সেটা আমরা ইনশাল্লাহ আজকের মূল ফোকাস থাকবে ইনশাল্লাহ। তার আগে আমরা ফ্লেক্সিবিলিটি বলে একটা ছোট্ট একটা কনসেপ্ট আছে, সেটা আমরা ইন্ট্রোডিউস করব। তো সেটা বোঝার জন্য আমরা চলে যাই প্রথমে মুসলিমুন চার্ট। আমাদের বইয়ে কত নম্বর পেজ বলেন তো? এটা 32 নম্বর পেজ নাকি 33 নম্বর পেজে যে মুসলিমুন চার্ট আছে, এই চার্টটাকেই থেকে ফ্লেক্সিবিলিটিটা ড্র করা হয়। তো এখান থেকে এই আপনার এই যে টেমপ্লেট যেটা বলতেছে, এই ছকের মধ্যে আমাদের দুই ধরনের শব্দ আছে, একটা হচ্ছে এন্ডিং সাউন্ড, একটা এন্ডিং কম্বিনেশন। এন্ডিং কম্বিনেশন হচ্ছে দ্বিবচন বহুবচন শব্দগুলোকে এন্ডিং কম্বিনেশন আমরা বলছি। এর বাইরে যা আছে সবগুলো কি এন্ডিং সাউন্ড। তাহলে দেখেন মুসলিমুন পুরুষবাচক ছকের মধ্যে 3টা শব্দ হচ্ছিল এন্ডিং সাউন্ড আর 6টা শব্দ হচ্ছিল এন্ডিং কম্বিনেশন। স্ত্রীবাচক চার্টের মধ্যে একইভাবে 3টা হচ্ছিল এন্ডিং সাউন্ড আর 6টা হচ্ছে এন্ডিং কম্বিনেশন। ব্রোকেন প্লুরালের ক্ষেত্রে একবচন বহুবচন এগুলো এন্ডিং সাউন্ড, দ্বিবচনটা খালি এন্ডিং কম্বিনেশন। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে এন্ডিং কম্বিনেশন যেগুলো আছে সেগুলো একরকম, এক ধরনের, এন্ডিং সাউন্ড এক ধরনের। কম্বিনেশনের ক্ষেত্রে আমরা জানি যে লেজের মধ্যে 2টা লেটারের কম্বিনেশন থাকে, এটা দেখে আমরা বুঝে ফেলি যে এটার কি, এটার জেন্ডার, নাম্বার, এবং এটা আমরা বলতে পারি স্ট্যাটাসও বলে দিতে পারি। আর এন্ডিং সাউন্ডের ফর্মুলাটা কি? পেশ হলে রফা, জবর হলে নাসব, জের হলে জার। এই তো বিষয়টা। এই জায়গা থেকে আমাদের ফ্লেক্সিবিলিটি বিষয়টা আসতেছে। এই ফর্মুলাটা এন্ডিং সাউন্ডের ক্ষেত্রে মাঝে মাঝে মানা হয় না, সেখান থেকে ফ্লেক্সিবিলিটি আসে। এই জন্য আমাদের এই সাবজেক্টটাকে আমরা ইন্ট্রোডিউস করতেছি। আমাদের পেজ নাম্বার হচ্ছিল, আমাদের পেজ নাম্বার হলো, দেখেন তো কত, এটা 38 নম্বর পেজে। ঠিক আছে, 38 নম্বর পেজে এই নমনীয়তার বিষয়টা আসছে। সেখানে দেখেন আমাদের ছকটা নিয়ে আসছি আমরা, এন্ডিং সাউন্ডের টেবিলকেরা নিয়ে এসে আমরা সবগুলো ক্রস করে দিয়েছি, যেগুলো কম্বিনেশন আছে সেগুলোকে সবগুলো ক্রস করে দিছি। সাউন্ড যেগুলো আছে একবচন পুরুষবাচক, একবচন স্ত্রীবাচক এবং ব্রোকেন প্লুরালের একবচন বহুবচন, এই শব্দগুলোকে বলা হচ্ছিল এন্ডিং সাউন্ড। এগুলোকে ফ্লেক্সিবিলিটির বলে একটা কনসেপ্ট এটার উপর অ্যাপ্লাই করব। খুব সিম্পল জিনিস। পেশ হলে রফা, জবর হলে নসব, জের হলে জার। এই ফর্মুলা যে ফলো করবে এ হচ্ছে ফুললি ফ্লেক্সিবল। যে এই ফর্মুলাটা ফলো করবে, পেশ হলে রফা, জবর হলে জ্বর, নসব, জের হলে জার, সে হচ্ছে ফুললি ফ্লেক্সিবল। সাধারণত ইসম হয় ফুললি ফ্লেক্সিবল। ঠিক আছে, তো সেখানে কিছু বাংলা কথাবার্তা লেখা আছে, এগুলো পড়ে নিয়েন আপনারা। এই কথাটা এখানে বলা আছে। হ্যাঁ, তাদের হরকত পরিবর্তন, যেমন মুসলিমুন রফা, মুসলিমান নাসব, মুসলিমিন জার। এটা লাইট হইতে পারে, হেভি হইতে পারে, এই জিনিসগুলো এখানে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, লাইট হেভি কনসেপ্ট অ্যাপ্লিকেবল, এটা ফ্লেক্সিবল হয়। এটার বিপরীত ধারণা হচ্ছিল নন ফ্লেক্সিবল, এটাকে আরবিতে মাবনি বলা হয়। এই শব্দগুলোর শেষাংশেও কোনোভাবে চেঞ্জ হয় না, সব একরকম চেহারা, রাফা নসব জার একরকম এন্ডিং, কোনো রকম চেঞ্জ নেই। এগুলোকে বলে মাবনি, নন ফ্লেক্সিবল। এবং নন ফ্লেক্সিবল চেনার জন্য রাস্তা হচ্ছিল, একটা হচ্ছিল এই শব্দগুলোর শেষে আলিফ থাকে অথবা আলিফ মাকসুরা থাকে। আলিফ মাকসুরা কোনটা বলেন? নক্তা ছাড়া ইয়া যেটাকে বলা হয় এটাকে বলে আলিফ মাকসুরা। এই দেখেন ছবিতে আছে আমাদের এখানে এসে, এটাকে আলিফ মাকসুরা বলা হয়। ঠিক আছে, যেমন এক্সাম্পল দেখেন, জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালামের আমার সামনে নামের শেষে একটা খালি আলিফ আছে না, এটা হলো জাকারিয়া। এটা হলো কি নন ফ্লেক্সিবল। এটা রফাও জাকারিয়া, নসব জাকারিয়া, জারও জাকারিয়া। তারপর দেখেন মুসা, মুসা শব্দের শেষে কি আছে? একটা আলিফ মাকসুরা আছে। নক্তা ছাড়া ইয়াটাকে আলিফ মাকসুরা বলা হয়। অনেক সময় দেখবেন নক্তা ছাড়া ইয়ার উপরে একটা খাড়া আলিফ থাকে, মানে এটার অর্থ হচ্ছে এক আলিফ টানবেন আপনি। ঠিক আছে, তাহলে মুসা শব্দটা নন ফ্লেক্সিবল। তারপর দুনিয়া, দুনিয়া শব্দটা নন ফ্লেক্সিবল। এখানে দেখেন আলিফের ক্ষেত্রে একটা বিষয় থাকে, আলিফটা হচ্ছে এরকম, ইয়ার পরে আলিফ থাকতে হবে, এটা হচ্ছে সাধারণ নোটেশন। ইয়ার পরে আলিফ, জাকারিয়ার পরে দেখছেন ইয়া, তারপর একটা আলিফ,
এখানে দেখেন দুনিয়া ইয়ার পরে আলিফ, বেসিক্যালি এখানে ইয়ার পরে একটা আলিফ মাকসুরা ছিল, সে আলিফ মাকসুরাটা দেখতে যেহেতু অড লাগে সেজন্য এটাকে আলিফ খাড়া আলিফ দিয়ে দিচ্ছে। আলিফ মাকসুরা এবং খালি আলিফ একই জিনিস ইন্ডিকেট করে, এক মাদ দিতে হবে। তো এখানে এই ইয়ার পরে যখন আলিফ মাকসুরা আসে সেটাকে খালি আলিফ দেয়। দ্যাট মিন্স যখনই কোনো শব্দের শেষে আপনি আলিফ মাকসুরা দেখবেন ওটা হচ্ছে নন ফ্লেক্সিবল। এটা রাফা নাসাবের যার চেহারা একরকম হবে। সেকেন্ড হচ্ছে যদি কোনো খালি আলিফ পান তার আগের লেটার যদি ইয়া থাকে সেটাও নন ফ্লেক্সিবল। এটা হচ্ছে এক নম্বর গ্রুপ নন ফ্লেক্সিবল। সেকেন্ড গ্রুপ হচ্ছে দুই ধরনের ইসম আছে, একটা বলে ইসম মাউসুল, একটা বলে ইসমুল ইশারা। এখানে যেমন আল্লাদি, আল্লাতি, মা, আল্লাদিনা, আল্লাতি, মান, মা, এগুলোকে একটা গ্রুপ অফ লেটার আমরা শিখব, শব্দ শিখব, এগুলোকে বলে ইসম মাউসুল। ইসম মাউসুল এরা হচ্ছে নন ফ্লেক্সিবল। ইসমুল ইশারা ইন্ডিকেটিভ প্রোনাউন, যেমন হাজা, হাজিহি, হা উলাইহি, জালিকা, তিলকা, উলাইকা, এই শব্দগুলো কিন্তু নন ফ্লেক্সিবল। এগুলো আলাদা গ্রুপ অফ ওয়ার্ডস, এগুলো আমরা আলাদা করে স্টাডি করব। ইসম মাউসুল কাকে বলে, ইসমুল ইশারা, ইসমুল ইশারা মানে যেগুলো ইন্ডিকেট করে, যেমন হাজা এটা, হাজিহি স্ত্রীবাচক এটা, তিলকা সেটা, ঠিক আছে, জালিকা সেটা। জালিকা হচ্ছিল পুরুষবাচক, আর এটার স্ত্রীবাচক হচ্ছিল কি তিলকা। উলাইকা হচ্ছিল ওইগুলো, এটা জালিকাই লেখা। অতএব ওই গ্রুপটা কি হবে, নন ফ্লেক্সিবল হবে। অনেকবার আসছে, জালিকা আসছে, তিলকা আসছে, উলাইকা আসছে, হাজা আসছে, হাজিহি আসছে, হা উলাই আসছে, এগুলো সব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা এটাকে বলা হয় ইসমুল ইশারা। বাংলা ইংরেজি ইশারা শব্দ একই। ইশারা মানে কি, ইন্ডিকেট করা। তাহলে ইসমুল ইশারা মানে যে ইসমটা ইশারা দেয় সেটাকে ইসমুল ইশারা বসে। আর ইসম মাউসুল এটা একটা ডিফারেন্ট কনসেপ্ট। আল্লাদি, যেমন ধরেন আমি যখন কোরআনিক আরবিক শেখার আগ পর্যন্ত আল্লাদি শব্দটা মনে করতাম আল্লাহ সংক্রান্ত। এখানে দেখেন আল্লাদি, আল্লাহ সংক্রান্ত না, আল্লাদি মানে যে সে, রিলেটিভ প্রোনাউন বলা হয়। আল্লাদিনা মানে এটা প্রায় যাবেন, আল্লাদিনা মানে হচ্ছে যারা তারা, রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। আল্লাতি হচ্ছে আল্লাদির স্ত্রীবাচক, হ্যাঁ, আল্লাদি, আল্লাদিনা। মা হচ্ছিল হোয়াট এভার, মান হচ্ছিল হু এভার, হ্যাঁ। মা হচ্ছিল, মার অনেক অর্থ আছে, মা শব্দের অর্থ নাও আছে, মা শব্দের অর্থ কি আছে। মা প্রশ্নবোধক শব্দ হয়, কে, মা হচ্ছে কি, মা হতে হয় না, মা শব্দের হচ্ছিল হোয়াট এভার, মান শব্দের হচ্ছিল কে, হু এভার। অর্থাৎ ওগুলো হচ্ছে রিলেটিভ। ইসম মাউসুল হচ্ছে এই ধরনের শব্দ, এগুলো আলাদা করে স্টাডি করব। কিন্তু এই শব্দগুলো কিন্তু আমাদের নন ফ্লেক্সিবল, মানে এটার এন্ডিং চেঞ্জ হবে না। রাফা নাসাব জার একই চেহারা দিয়ে, রাফা নাসাব জার একই, এগুলোকে নন ফ্লেক্সিবল আরবিতে বলে মাবনি। তাহলে আমরা দেখলাম ফ্লেক্সিবল হচ্ছিল যারা মুসলিমুন চার্টের মুসলিমুন শব্দটাকে অনুসরণ করে যারা রাফা নাসাব জার নিতে পারে, এগুলো একটা ফ্লেক্সিবল। বাই ডিফল্ট হচ্ছিল আর একটা সুন্দর কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আছে আমাদের, বাই ডিফল্ট আমরা অনেকেই বলি যে বাই ডিফল্ট এটা হচ্ছিল ফ্লেক্সিবল। দেয়ার আর সাম রিজন টু বি নন ফ্লেক্সিবল। নন ফ্লেক্সিবলের দুইটা রিজন আমরা শিখলাম, আরও কিছু রিজন আছে সেগুলো আমরা পরে শিখব, ঠিক আছে। আমরা এখানে ছোট করে শিখছি যাতে করে আমরা নিয়মগুলো অ্যাপ্লাই করতে পারি। এরপরে আসেন পার্টলি ফ্লেক্সিবল, আংশিক নমনীয়, ঠিক আছে। এটা আরবি শব্দ আছে খুব জটিল, মামনু মিনার সার্ফ, মনে রাখার দরকার নাই আপনার যদি জটিল লাগে। আমাদেরকে আংশিক নমনীয় বা পার্টলি ফ্লেক্সিবল, ইংরেজিতে বলেন ফুললি ফ্লেক্সিবল, নন ফ্লেক্সিবল, পার্টলি ফ্লেক্সিবল, আপনাকে যেটা কমিউনিকেট করে, নমনীয়, অনমনীয়, আংশিক নমনীয়। আপনি বাংলা ইংরেজি যেটা আপনার পছন্দ হয়, আপনার বুঝতেছেন বিষয়টা কি। দ্যাট মিনস এই আংশিক নমনীয়ের মধ্যে সে কী হয়, কিছু না মানে কিছু মানে না, সিম্পল, কিছু মানে কিছু মানে না। মূল মানে নার বিষয়টা হচ্ছিল সে কি করে, সে জার নিবে না, কোনো সময় জের নিবে না, এই শব্দগুলো জের নিবে না। তাহলে কি নিবে, রফা নিবে, আর নিবে পেশ নিবে, জবর নিবে, কোনো অবস্থায় সে জের নিবে না। তাহলে তার জার ভার্সন কীভাবে হবে, জবর দিয়ে নসব জার একসাথে এক্সপ্রেস হবে। এটা আমাদের জন্য নতুন এক্সপিরিয়েন্স না। আমরা জানি মুসলিমুন চার্টে দ্বিবচন বহুবচন কি নসব জার একই শব্দ দিয়ে ইন্ডিকেট করে। এইখানে এন্ডিং সাউন্ড শব্দগুলো কি করতেছে, সে জবর নিয়ে নসব জার ইন্ডিকেট বলতেছে। রাফা পেশ হলে রাফা, জবর হলে আপনি বলতে পারবেন না নসব, আপনাকে নসব জার দুইটাই বলতে হবে। যেমন আমরা মুসলিমুন চার্টের মধ্যে মুসলিমিনা, মুসলিমিনা,
মুসলিমাইনে, মুসলিমিনা, মুসলিমাইনে এগুলোকে নসবজার বলছি। পার্টলি ফ্লেক্সিবলকেও আপনার জবর হলে কি বলতে হবে? নসবজার যে কোনো একটা হতে পারে। এই হলো বিষয়। এখন কোন ইসমগুলো আংশিক নবনীয় বা পার্টলি ফ্লেক্সিবল, সেটার 3টা তালিকা আমরা আপাতত এখানে করছি। দেয়ার আর মেনি রিজনস, অনেকগুলো আছে। আমরা আপাতত 3টা কেস স্টাডি নিচ্ছি। আমরা সিলেবাসটাকে ছোট করে নিচ্ছি, কারণ এই রুলগুলো আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমাদের ভ্যারিয়েবল কম থাকলে আমাদের মুভ করতে সুবিধা হয়। তখন যখন আমরা এটা পুরোটা বুঝে ফেলবো, তখন বাকিগুলো অ্যাপ্লাই করতে পারবো। প্রথম নন ফ্লেক্সিবিলিটি হচ্ছিল যে কোনো স্থানের নাম, সেটা আরবি নাম হোক আর অনারব নাম হোক, এটা পার্টলি ফ্লেক্সিবল। যেমন মক্কা নাম, মাক্কাতু, ঠিক আছে, মাক্কাতা, মাক্কাতা, মক্কা নগরীর নাম। এখানে মক্কা নগরীতে কয়টা লেটার বলেন তো? কয়টা? 4টা। মিম, কাফ, কাফ, তা। কাফের উপর কি তাসদিদ আছে না? এটা আমরা ধরে নেব কি 2টা, ঠিক আছে। মাক্কাতা হচ্ছে 4টা লেটার, হ্যাঁ। তারপরে ইয়াসরিব, ইয়াসরিব কিসের নাম বলেন? মদিনার আগের নাম ইয়াসরিব। তাহলে দেখেন মাক্কা কি হচ্ছে? রফা হচ্ছে মাক্কাতু, মাক্কাতা, মাক্কাতা। জবর নিয়ে কি নসবজার একই। ইয়াসরিবু, ইয়াসরিবা, ইয়াসরিবা, ঠিক আছে। এটা হলো আরেকটা গ্রুপ। জাহান্নামু, জাহান্নামা, জাহান্নামা, ঠিক আছে। এটা হলো আংশিক নমনীয়। কিন্তু দেখেন আদনুন, আদনান, আদনিন, যদি কোনো জায়গার নাম 3 লেটারে হয়, মাঝখানে সুকুন হয়, সে ফুললি ফ্লেক্সিবল। তাহলে যে কোনো জায়গার নাম পার্টলি ফ্লেক্সিবল, যদি 3 লেটারের হয়, মাঝখানে সুকুন থাকে, সে হচ্ছে কি ফুললি ফ্লেক্সিবল হবে, ঠিক আছে। তারপর যদি আল থাকে সামনে, তাহলে সেটাও কিন্তু ফুললি ফ্লেক্সিবল হবে। এটা দেখেন আল ইরাক, ইরাকের নাম হচ্ছিল ইরাক দেশের নাম হচ্ছে কি আল ইরাকু, আল ইরাকা, আল ইরাকি। তাহলে 3 লেটার যদি হয়, সামনে আল্লাহ হয়, তাহলে ফুললি ফ্লেক্সিবল হবে। তারপর আল হিন্দু, মানে হিন্দ, মানে ভারতের নাম হচ্ছে আল হিন্দ, ঠিক আছে। আল হিন্দু, আল হিন্দা, আল হিন্দি, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে কোনো জায়গার নাম জেনারেলি পার্টলি ফ্লেক্সিবল। দ্যাট মিনস সে পেশ নিবে রফা, জবর নসবে কিন্তু জবর নিয়ে হবে। এক্সেপশন হচ্ছিল 3 লেটার যদি হয়ে থাকে, তাহলে কি হবে? সে ফুললি ফ্লেক্সিবল। আল যুক্ত হলে ফুল ফ্লেক্সিবল। এইটা হচ্ছে একটা স্পেক, একটা ভ্যারাইটি আমরা পেলাম। তাহলে কোনো একটা জায়গার নাম হলেই উচ্চারণ করে যদি আপনি চিনেন জায়গার নাম, সাথে সাথে এটা কি পার্টলি ফ্লেক্সিবল হবে, যদি ওই 2টা এক্সেপশন না থাকে, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর কেস। সেকেন্ড কেস হচ্ছিল এনি অনারব নাম। যেমন আমরা কোরআনকে নিয়ে ডিল করছি, কোরআনের মধ্যে প্রচুর নাম আছে, তাই না? 25 জন নবী রসুলের নাম আছে। তারপরে নমরুতের নাম নাই, ফেরাউনের নাম আছে, ইবলিসের নাম আছে, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে অনেকের নাম আছে না, যেগুলো আরব নাম সেগুলো ফুললি ফ্লেক্সিবল হবে, অনারব নামগুলো নন ফ্লেক্সিবল, পার্টলি ফ্লেক্সিবল হবে। এটা আরেকটা রুল, ঠিক আছে। শুধুমাত্র ওইখানে আরেকটা রুল প্রযোজ্য, যদি 3 লেটারের নাম হয়ে থাকে, মাঝখানে সুকুন হয়, তাহলে ওইটা আবার ফ্লেক্সিবল। এক্সাম্পল দেখলে বুঝবেন। যেমন আরবের ক্ষেত্রে নবী আছে কয়জন? 4 জন নবী আছে নাকি? আরবের নবী কয়জন? 25 জন নবীর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোয়েব আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম, কয়জন আরব নবী? 4 জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোয়েব আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম, এই 4 জন নবীর কি ফুললি ফ্লেক্সিবল হবে আরব নবীর নাম। 2 জন পাসপোর্ট পাইছে ওই মাঝখানে সুকুন থাকার জন্য। একজন হচ্ছে নূহ আলাইহিসসালাম, আর একজন হচ্ছে লুত আলাইহিসসালাম, নূহুন, লুতুন, ঠিক আছে। তাহলে এই 25 জন নবী রাসূলের মধ্যে 6 জনের নাম হচ্ছে ফুললি ফ্লেক্সিবল, বাকিরা কি পার্টলি ফ্লেক্সিবল, ঠিক আছে। বুঝা গেছে? এটা হলো আরেকটা গ্রুপ অফ সেটা আমরা দেখব। যেমন ধরেন ইউসুফু, ইউসুফা, ইউসুফা, বোঝা যায়? ইউসুফু রফা, ইউসুফা নসব, ইউসুফা জার। ইসমাইলু, ইসমাইলা, ইসমাইলা, ঠিক আছে। ইসমাইলু রফা, ইসমাইলা, ইসমাইলা নসব জার। তারপর কি ইয়াকুবু, ইয়াকুবা, ইয়াকুবা, ঠিক আছে। তারপর হচ্ছে মারিয়ামু, মারিয়ামা, মারিয়ামা, ঠিক আছে। লুতুন, লুতান, লুতিন, কেন? এটা 3 লেটারে। তাহলে আমাদের সেকেন্ড রুলটা কি হলো? পার্টলি ফ্লেক্সিবল হতে গেলে অনারব নামগুলো কি পার্টলি ফ্লেক্সিবল। অনারব নামের মধ্যে যদি 3 লেটার হয়ে মাঝখানে সুকুন হয়, সে ফুললি ফ্লেক্সিবল। তো সেই জায়গাতে ইবলিসের নামটা কি হবে তাহলে? ইবলিস, এটা হলো ফুললি ফ্লেক্সিবল। ইবলিসা, ইবলিস হবে হচ্ছিল পার্টলি ফ্লেক্সিবল, কিন্তু অনারব সে, ঠিক আছে। এইভাবে আসবে।
এইভাবে বিষয়টা আসে। এইটা আরেকটা রুলস আমরা শিখলাম। তাহলে সেকেন্ড রুল শিখলাম। এবার আসেন থার্ড রুল, আমরা আপাতত শিখছি স্ত্রীবাচক ব্যক্তি নামসমূহ এবং কিছু স্বতন্ত্র ধরনের পুরুষবাচক ব্যক্তি নামসমূহ, সেগুলোকে পার্টলি ফ্লেক্সিবল বলা হচ্ছে। পুরুষবাচক স্বতন্ত্র ধরনের পুরুষবাচক ব্যক্তি নাম কোনগুলো? যেগুলোর স্ত্রীবাচক ভার্সন হয় না। মানে দেখবেন প্রতিটা শব্দের কি একটা আরবি ভার্সন, একটা স্ত্রীবাচক ভার্সন, একটা পুরুষবাচক ভার্সন আছে। যেগুলোর পুরুষবাচক নাম কিন্তু স্ত্রীবাচক ভার্সন হয় না, সেগুলো পার্টলি ফ্লেক্সিবল। এক্সাম্পল দেখলে সহজ, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম কি হবে? আয়েশাতু, আয়েশাতা, আয়েশাতা। শেষে দেখেন গোলতা আছে, হ্যাঁ গোলতা আছে। সাধারণত স্ত্রীবাচক নিচে নামের শেষে গোলতা থাকে, নট নেসেসারি। কিন্তু যখনই আপনি ব্যক্তি নাম স্ত্রীবাচক হবে সেটা কি পার্টলি ফ্লেক্সিবল হবে। এটা হচ্ছে রুলস। আরব হোক না অনারব হোক, যাই হোক না কেন। তাহলে কি আয়েশাতু, আয়েশাতা, আয়েশাতা। খাদিজাতু, খাদিজাতা, খাদিজাতা। ঠিক আছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামও কিন্তু এটা। তারপর কি জাইনাবু, জাইনাবা, জাইনাবা। জাইনাব শব্দটা কিন্তু খুব পপুলার আরবিতে, ঠিক আছে। তাহলে জাইনাবু, জাইনাবা, জাইনা, এখানে কিন্তু গোলতা নাই, কিন্তু এটা পার্টলি ফ্লেক্সিবল। তারপর দেখেন ইমানু, ইমান অনেক ক্ষেত্রে মেয়েদের নাম আরব দেশে, ঠিক আছে। সেজন্য ইমানু, ইমানা, ইমানা, ঠিক আছে। তাহলে স্ত্রীবাচক ব্যক্তি নামগুলো কি হবে? পার্টলি ফ্লেক্সিবল হবে। সে পেশ, হ্যাঁ ইনানুন, ইনান, সরি ইনানুন, ইনানান, ইনানা, ঠিক আছে। এটা হলো তাহলে এইটা স্ত্রীবাচক নাম হলে সেটাও পার্টলি ফ্লেক্সিবল হবে। আচ্ছা, এরপরে দেখেন আসে স্বতন্ত্র পুরুষবাচক ব্যক্তি নাম, যেমন হামজাতু, হামজা রাদিয়াল্লাহু তাআলার নাম হামজাতু, হামজাতা, হামজাতা। তারপরে মুআউইজা, মুআউইয়াতুন, মুআউইয়াতু, মুআউইয়াতা, মুআউইয়াতুতা। তাহলে এটা হচ্ছিল, এটাও একই রকমভাবে পার্টলি ফ্লেক্সিবল আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে ওমারু, ওমারা, ওমারা, ঠিক আছে। ওমর, ওমার, বেসিক্যালি ওনার নাম কি? ওমার, আমরা ওমর বলে দিচ্ছি। তাহলে আরবি উচ্চারণ কি? ওমার। আইনের উপর পেশ, মিমের উপর জার জবর, তারপর হচ্ছে র উপর পেশ, ওমারু। ওমার যদি থেমে যায় ওমর হয়। সেজন্য ওমর দেখবেন ও দিয়েও লেখায়, রস্যু দিয়ে লেখায় কিন্তু বাংলায়, ঠিক আছে। দুইটা প্রনাউন্সিয়েশন আছে। তারপর কি ওসমানু, ওসমানু, ওসমানা, ওসমানা, তাই না? তাহলে এখানে এই দুইটা ফর্মুলা আছে। এই তিনটা কেস আমাদের সামনে আছে নন পার্টলি ফ্লেক্সিবল হওয়ার মতো। তাহলে এই জিনিসটাকে এখন আমরা আইডেন্টিফাই করতে হবে। আমাদের ছোট একটা এক্সারসাইজ আছে, দেখেন 3.8। এখানে শব্দগুলো দেওয়া আছে। এখন আমাদের শেষের হরকতগুলো নাই, ঠিক আছে। আমরা হরকতগুলো দিব। তাহলে ফ্লেক্সিবল হওয়ার কিছু রিজন জানি, নন ফ্লেক্সিবল হওয়া, সরি পার্টলি ফ্লেক্সিবল হওয়ার নিয়ম জানি, নন ফ্লেক্সিবল হওয়ার নিয়ম জানি। এর বাইরে যা আছে সবগুলো কি? ফুললি ফ্লেক্সিবল, ঠিক আছে। তাহলে আমরা একটা একটা করে দেখি। এখানে আমরা রিভিউ করে দিচ্ছি আপনাকে। মূসা, এটা কি? নন ফ্লেক্সিবল। কেন? পেজ নাম্বারটা একটু বলেন। 41, 41, 41, এই যে 3.8 দেখেন। আমরা শব্দগুলোর লজিকটা কি? নন ফ্লেক্সিবল এবং পার্টলি ফ্লেক্সিবলের যদি কারণ না পান, এটা কি ফ্লেক্সিবল, ঠিক আছে। যেমন প্রথম এক্সাম্পল হচ্ছিল কি মূসা, মূসার শেষে ইয়া আলিফ মাকসুরা আছে, এটা নন ফ্লেক্সিবল। নিচেরটা কি? লুত, লুত আলাইহিস সালাম যান, তাহলে ফুললি ফ্লেক্সিবল হবে লুতুন। তাহলে কি হবে? দুইটা পেশ হবে, তাই না? লুতুন, লুতান, লুতিন। তারপরে কি? এটা কি? ঢাকা, ঢাকা, ঢাকার শব্দের ঢাকা, ঠিক আছে, ঢাকা। তাহলে এটা কি হবে? পার্টলি ফ্লেক্সিবল হবে, ঠিক আছে। তারপর কি? ইত আম, ইত আম, ইত আমুন, এটা বেসিক্যালি আমাদের কি নাই? নন ফ্লেক্সিবল এবং পার্টলি ফ্লেক্সিবল হওয়ার কোনো কারণ নাই, সেটা নাকি ইত আমুন। তারপরে এটা কি? এটা উল্টা হয়ে গেছে, এটা কারেকশন আছে। এটা রব্বুন হবে, ঠিক আছে, রব। এটা উল্টা হয়ে গেছে, এটা কারেকশন করে নেন। এটা রব হবে, রটা আগেরটা পরে চলে আসে, এটা রব্বুন হবে, হ্যাঁ। তারপরে কি? জান্নাতুন, এটা কিন্তু নন ফ্লেক্সিবল হবে, জান্নাতুনটা। কেন? এখানে আমাদের নন ফ্লেক্সিবল অথবা পার্টলি ফ্লেক্সিবলের কোনো কারণ নাই। মোহাম্মাদুন, এটা কি হবে? ফুললি ফ্লেক্সিবল হবে, আরব নবী। আদামা, এটা কি? পার্টলি ফ্লেক্সিবল। এখানে কয়টা লেটার বলেন?
4 লেটার, আদামা, দুইটা আলিফ দাল মিম, ঠিক আছে, আদামা, সেজন্য এটা পার্টলি ফ্লেক্সিবল, ঠিক আছে, আদম আলাইহিস সালামের নাম। তারপরটা কি ইয়াতিম, ইয়াতিমুন, এটা নন ফ্লেক্সিবল, আবার পার্টলি ফ্লেক্সিবল হওয়ার কোনো কারণ নাই। তারপর কি আলাকুন, এটাও নন ফ্লেক্সিবল, পার্টলি ফ্লেক্সিবল হওয়ার কোনো কারণ নাই। ইউসুফ আলাইহিস সালামের নাম, তাহলে এটা কি পার্টলি ফ্লেক্সিবল হবে, ইউসুফু, ইউসুফা, ইউসুফা। তারপর কি সাফিনাতুন, সাফিনাতুন শব্দটাও কিন্তু পার্টলি ফ্লেক্সিবল অথবা নন ফ্লেক্সিবল হওয়ার কোনো কারণ নাই। কালামুন, কালামুন কি হবে, এটাও কালামুন, কলামান, কলামিন, 15 নম্বর দেখেন, এটাও কিন্তু একই কারণ। তারপর দেখেন নারুন, ঠিক আছে, নার শব্দটা, হ্যাঁ, তাহলে এখানে নার শব্দটার মধ্যে কিন্তু কোনো রকম নন ফ্লেক্সিবল অথবা পার্টলি ফ্লেক্সিবলের কারণ নাই, নারুন হবে। তারপর দেখেন আর রুজ আ, শেষে কি আলিফ মাকসুরা, চেহারা দেখছেন, একটা খালি নক্তা ছাড়া ইয়ার সামনে উপরে একটা কি আলিফ মাদ আছে, অতএব এটা নন ফ্লেক্সিবল। তারপরে ঈসা, ঈসা আলাইহিস সালামের নাম, নন ফ্লেক্সিবল। তারপর কি সাহিবুন, সাহিব, ঠিক আছে, এটা নন ফ্লেক্সিবল, পার্টলি ফ্লেক্সিবল কোনো কারণ নাই, এটা হচ্ছে ফ্লেক্সিবল, সাহিবুন। তারপর কি মুসাইতির, মুসাইতিরুন, এটাও ফ্লেক্সিবল হবে। তারপর রসুলুন, এটাও ফ্লেক্সিবল হবে। ইব্রাহিমা, এটা পার্টলি ফ্লেক্সিবল হবে। তারপর কি রাহমাতুন, এটা ফুললি ফ্লেক্সিবল। মসজিদুন, ফুললি ফ্লেক্সিবল। ফেরাউনু, এটা হচ্ছে ফেরাউনের নাম, ফেরাউনের নাম হইলে অনারব নাম, অতএব কি পার্টলি ফ্লেক্সিবল হবে। ফেরাউনু, ফেরাউনা। আল উনসা, আলিফ মাকসুরা আছে, নন ফ্লেক্সিবল। লাহাবুন, এটা আগুনের শিখা, সেই হিসাবে এটা কি লাহাবুন, এটা কিন্তু নাম না। আবু লাহাব যেটা বলি সেই লাহাব কিন্তু এটা না। আমি বসাচ্ছি, যদি নন ফ্লেক্সিবল হয় সাথে সাথে ফ্লেক্সিবল হলে তানবিন বসাই দিচ্ছি, সেজন্য শেষেরটা লেজটা খালি রাখা হয়েছে। যেমন লাহাবুন, এখন লাহাবুনের পরে এটা কি হবে, লাহাবুন, লাহাবান, ঠিক আছে। ফেরাউন, নুনের উপর কিছু দেই নেই, তাহলে কি হইতে পারে, ফেরাউনু, ফেরাউনা, এই দুইটার যে কোনো একটা হইতে পারে, ঠিক আছে। মসজি, দালের উপর কিছু দিই নেই, মসজিদুন, বুঝতেছি, মসজিদুন, মসজিদান, মসজিদিন, ঠিক আছে। সুলতানান, ফুল ফ্লেক্সিবল। হাজা, এটা নন ফ্লেক্সিবল, ইসমুল ইশারা হিসাবে ওই গ্রুপের অনুযায়ী, হাজা, হাজিহি, হা উলাইকা, উগুলো। আজিকরা কি হবে, শেষে আলিফ মাকসুরা আছে, নন ফ্লেক্সিবল। তারপর কি ইবতিগা, এটা কি হবে, ইবতিগা, এটা ফ্লেক্সিবল, ঠিক আছে, আমরা ফ্লেক্সিবল আপাতত লিখতে পারি, ইফতিগা। তারপর আহাদুন, এটা কি হবে, ফুললি ফ্লেক্সিবল। এই জিনিসটা আমাদের আরেকটা অ্যাট্রিবিউটস লাগবে যে কোনটা ফ্লেক্সিবল কোনটা নন ফ্লেক্সিবল, কারণ আমরা এখান থেকে একটা কনক্লুশনে আসতেছি, পেশ হলে রফা, নসব হলে কি নসব, জবর হলে নসব জার হতে পারে পার্টলি ফ্লেক্সিবলের ক্ষেত্রে। দেয়ার আর সাম নন ফ্লেক্সিবল ইস্যুস, এটাও কিন্তু আরেকটা ইস্যু আমরা আনলাম, কারণ আমরা বিভিন্ন রকম শব্দ দেখব, তো সেই জিনিসটা আসবে। তো সেটারকে ঘিরেই আমরা সব মিক্স আপ করে আমরা এখন স্ট্যাটাস বলতে পারবো, এখন ফুল ফ্লেজ স্ট্যাটাস বলতে পারবো যে আমরা ফ্লেক্সিবিলিটি কি, স্ট্যাটাস কি, এটা আরেকটা অনুশীলনী 3। হ্যাঁ, আল থাকলে ফুললি ফ্লেক্সিবল কিসের ক্ষেত্রে, যদি জায়গার নাম হয়। দেখেন আমরা কেসটা শুনছি, যদি জায়গার নাম হয় সেটা সাধারণত পার্টলি ফ্লেক্সিবল, কিন্তু যদি জায়গার নামের আগে যদি আল ব্যবহার হয় সেটা ফুললি ফ্লেক্সিবল। হ্যাঁ, জায়গার নাম কোনো একটা, যেমন ইরাকের নামে আল ইরাক, হিন্দের নাম যে আল হিন্দ যখন লেখা হচ্ছে তখন ফুললি ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে, ওইটা কিন্তু ওইটার ক্ষেত্রে। হ্যাঁ, এটা আর এখানে যেটা যাওয়া হচ্ছে ওইটার সাথে এটা সম্পর্কিত না, তাই না? আচ্ছা, আর রুজআ, এটা হচ্ছে অন্য জিনিস, এটা কিন্তু জায়গার নাম না, ঠিক আছে। আর শেষে আলিফ মাকসুরা থাকলে এটা সবসময় নন ফ্লেক্সিবলই হবে। হ্যাঁ, এটা এখন এটারই আরেকটা ফার্দার এক্সারসাইজ হচ্ছিল আমাদের কি, এটাকে করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে 3.8। আমাদের এখানে লিখতে হবে নমনীয়তা প্লাস স্ট্যাটাস, এটা আপনারা করে ফেলেন। নমনীয়তা লিখবেন কি,
ফ্লেক্সিবল ফর এফ, এনএফ হচ্ছে নন ফ্লেক্সিবল, পিএফ হচ্ছে হলো পার্টলি ফ্লেক্সিবল। এইভাবে আমরা এই ছকটা করতে পারি, দেখতে পারেন, আমার সাথে সাথে করতে পারেন। আমরা যদি এটা করি, এখানে যদি এই শব্দ এটা আনি 3.8 ক, এটা আমরা দেখি। যেমন আয়াতুন, আয়াতান, এটা কি ফ্লেক্সিবল, এবং যেহেতু জবর আছে নাসব, ঠিক আছে। 3.8.1 নাসব, ঠিক আছে, করেন। আয়াতান এক নম্বরটা দেখেন দুইটা জবর আছে, অতএব এটা কনফিউশন নেই, এটা এন্ডিং সাউন্ড এবং সে কি ফ্লেক্সিবল এবং নসব। ফেরাউন শব্দটা আসছে, ফেরাউনা, যেহেতু ফেরাউনের নাম, এটা পার্টলি ফ্লেক্সিবল, পিএফ, ঠিক আছে, পার্টলি ফ্লেক্সিবল। এবং এখানে যেহেতু জবর আছে, এটাকে আমরা জার নসব বলতে পারবো না, নসব অথবা জার। সুলতানিন ফ্লেক্সিবল, এটার স্ট্যাটাস হবে জার, মাশাল্লাহ। আল বাহরাইনে, ঠিক আছে, এটা নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল, ফ্লেক্সিবিলিটির বিষয়টা নট অ্যাপ্লিকেবল, কেননা এটা হচ্ছে এন্ডিং কম্বিনেশন। ফ্লেক্সিবল এটা যেহেতু তানবিন আছে, এটা ফ্লেক্সিবল। কিন্তু 10 নম্বরটা দেখেন, আল বাহরাইনে, এন্ডে কি আছে, কম্বিনেশন আছে, আইনে। যদি এন্ডিং কম্বিনেশন থাকে তাহলে কি ফ্লেক্সিবিলিটির ইস্যু প্রযোজ্য না, ঠিক আছে। কিন্তু তার স্ট্যাটাসটা আমরা বলতে পারি এন্ডিং কম্বিনেশন হিসেবে, তার স্ট্যাটাসটা কি হবে, নসব অথবা জার, ঠিক আছে। হুবান, হুবান কি হবে, ফ্লেক্সিবল, তানবিন দেখলেই ফ্লেক্সিবল নাকি। আর পার্টলি ফ্লেক্সিবলগুলো কি হয়, লাইট হয়। আরেকটা জিনিস বলি নাই, লাইট হেভির যে কথাটা বলছিলাম, তাহলে কি হবে, সে দুইটা জবর নিবে না, একটা জবর নিবে, একটা পেশ নিবে। যেমন ইউসুফ আলাইহিসসালামের নামের মধ্যে দেখবেন কি ইউসুফু, ইউসুফুন না, ইউসুফু, ইউসুফা। তাহলে পার্টলি ফ্লেক্সিবল একটা গুরুত্বপূর্ণ গুণ বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল এসএমগুলো কী হবে, লাইট হবে। দ্যাট মিনস কোনো অবস্থায় সে তানবিন নিবে না, ঠিক আছে। তাহলে হুবান ফ্লেক্সিবল এবং এটার স্ট্যাটাস হচ্ছে নসব। তারপর আল হিন্দি, আল হিন্দি হচ্ছে জায়গার নাম, আমাদের ছক থেকে আমরা জানি, ঠিক আছে। এটা কি হবে, ফ্লেক্সিবল। আর যেহেতু জের আছে, জার হবে, ঠিক আছে। আল হিন্দি, হিন্দ শব্দ থেকে আল যুক্ত হয়েছে, একটা জায়গার নাম, সেখান থেকে এটা আসছে। তারপর দেখেন মুলাকু, মুলাকু শব্দটা এন্ডিং কম্বিনেশন, অতএব এটা নট অ্যাপ্লিকেবল, ফ্লেক্সিবিলিটি কনসেপ্ট এটার জন্য অ্যাপ্লিকেবল নয়। মুলাকু 19 নম্বর, মুলাকু 19 নম্বর। এটা আচ্ছা, এটা ইয়েতে চলে গেছে, আমাদের মনে হয় এক্সারসাইজ বইতে চলে যান, এক্সারসাইজ বইটা বের করেন, আমরা একবারে করে ফেলি। এক্সারসাইজ বইয়ের নাম্বারটা বলেন, পেজ নাম্বার বলেন। হ্যাঁ, 11 নম্বর, 11 নম্বর পেজে যান। 19 নম্বরে আসেন। বাকিগুলো অলরেডি আমরা করে ফেলছি, তাই না। মুলাকু, হ্যাঁ, মুলাকু কি হবে বলেন, শেষে ওয়ার উপর জজম আছে, এটা কিন্তু ইয়ে না, এন্ডিং কম্বিনেশন, এটা এন্ডিং কম্বিনেশন লাইট, নট অ্যাপ্লিকেবল, ফ্লেক্সিবিলিটি নট অ্যাপ্লিকেবল। কিন্তু মুলাকু না, এটার স্ট্যাটাস হচ্ছে রফা, ঠিক আছে। সব লেসেন একসাথে কম্বাইন্ড হয়ে গেলো এটাতে, ঠিক আছে না। মুলাকু শব্দের মধ্যে কি হলো, আমাদের সমস্ত লেসেনগুলো কম্বাইন্ড হয়ে গেল, বুঝা গেছে। এটা লাইট, আমরা দেখে বুঝলাম এটা কম্বিনেশন লাইট। তাহলে কম্বিনেশন লাইট হলে ফ্লেক্সিবিলিটি অ্যাপ্লিকেবল না, কিন্তু স্ট্যাটাস নাম্বার জেন্ডার বলে দিতে পারতেছি, কেন মুলাকু না, পূর্ণ করে দিব, নুন দিয়ে জবর দিব, মুলাকু না মানে মুসলিমুনার মতো শব্দ, অতএব সে নসব জার এবং সে রাফা হবে। রাফা কি, প্লুরাল ম্যাসকুলিন, আপনি এতটুকু লিখতে পারেন যদি আপনার জায়গা থাকে, রাফা প্লুরাল ম্যাসকুলিন। আর এর আগে নসব জার, আল বাহরাইনে, দেখেন এর উপরে আল বাহরাইনে আছে, এটা কি হবে, প্লুরাল ম্যাসকুলিন, সেটাও লিখতে পারেন, ঠিক আছে। নট অ্যাপ্লিকেবল, কেন, এটা এনি কম্বিনেশন, নসব জার প্লুরাল ম্যাসকুলিন,
আচ্ছা, এবার আমরা 22 নম্বর আছে মারিয়ামা। মারিয়াম কে হবে? মারিয়াম আমরা চিনি, অনারব নাম। হ্যাঁ, তাহলে কি পার্টলি ফ্লেক্সিবল। আর যেহেতু জবর আছে, মারিয়াম নরব নাম, নসব অথবা জার। ঠিক আছে। এরপর আসেন আল ফোরকান। আল ফোরকান কি হবে বলেন? এটা নন ফ্লেক্সিবল হওয়ার কোনো কারণ নাই, পার্টলি ফ্লেক্সিবল হওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছিল ফ্লেক্সিবল এবং নসব। এগ্রি কারণ কেন বলেন? আল ফোরকান কি কোনো জায়গার নাম? তাহলে হ্যাঁ, কিতাব বইয়ের নাম। আল ফোরকান একটা গুণ, কোরআনের একটা গুণ হচ্ছে আল ফোরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। অতএব আপনি যদি অর্থ জানেন সেই জায়গার থেকে ওইটা দেখা যাচ্ছে না নন ফ্লেক্সিবল তো নাই, পার্টলি ফ্লেক্সিবল হওয়ার কোনো কারণ আমরা পাই না, তাহলে এটা ফুললি ফ্লেক্সিবল এবং এটা নসব। আর নসরা, আর নসরা কি হবে বলেন? শেষে আলিফ মাকসুরা দেখছেন? নন ফ্লেক্সিবল। নন ফ্লেক্সিবল হলে এটার স্ট্যাটাস কি হবে? এবার দেখে নেন নন ফ্লেক্সিবলের স্ট্যাটাস কি লিখতেছি। রফা অথবা নসব অথবা জার, যে কোনো একটা হইতে পারে। ঠিক আছে। আর নসারা। এবার আসেন ইব্রাহিমা। ইব্রাহিমা কি? ইব্রাহিম আলাইহিস সালামের নাম, অনারব। সেক্ষেত্রে কি হবে? পার্টলি ফ্লেক্সিবল, পিএফ। অনারব, তারা আরবে অধিবাসী না, অন্য জায়গার থেকে। ওনারা সিরিয়ার দিকে, সিরিয়া জেরুজালেমের দিকে, ইরাকের দিকে অধিবাসী ছিলেন। হ্যাঁ হ্যাঁ, ইতিহাস জানতে হবে। এই জন্য বললাম তো, আমরা স্ক্রিন আউট করে ফেললাম 25 জন নবী রসুলের মধ্যে আমরা কোরআন পড়তেছি, আমাদের জন্য সহজ। আরও একটা ইন্টারেস্টিং জিনিস, আমরা কোরআনিক আরবিক করতেছি, আমাদের কোনো কিছু লিখতে হচ্ছে না, আপনাকে রিকগনাইজ করতে হবে। এটা কিন্তু অনেক শর্টকাট প্রসেস হচ্ছে আমাদের। আপনি লিখতে হলে, আপনাকে সেন্টেন্স মেক করতে হলে আপনার জন্য ডিফিকাল্ট সিচুয়েশন মিস্টেক করা হয়েছে। আপনি খালি রুলসগুলো দেখবেন। ঠিক আছে। ইব্রাহিম শব্দটা অনারব, অতএব পার্টলি ফ্লেক্সিবল। জবর আসছে যখন, তখন আপনি এটাকে সরাসরি নসব বলতে পারবেন না। ঠিক আছে। নসব এবং জার দুইটাই হবে। ঠিক আছে। এই আমরা ছোট ছোট ব্লকগুলো জোড়া দিচ্ছি, আপনি নেক্সট 2 ক্লাসের মধ্যে এটার মজাটা পাবেন ইনশাল্লাহ। মানে এগুলো কীভাবে অ্যাপ্লাই হয়, আমরা রুলস শিখতেছি, অল্প কিছু হাতে গোনা কিছু রুলস শিখতেছি। আচ্ছা, এরপরে আসেন আমাদের সেকেন্ড রোতে। প্রথম হচ্ছে কি? আয়েশা। আয়েশাতান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম। তাহলে এটা হলো ওনার নাম হিসেবে, এটা পার্টলি ফ্লেক্সিবল হবে, জবর আছে, অথবা নসব জার হবে। মানে এটার মাধ্যমে আমরা যতগুলো রুলস শিখছি সেগুলো কিন্তু আমাদের এখানে প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম, এগুলো এরা কী হবে? জাইনাবের নাম, এগুলো সব কী হবে? জাইনাব উনিও রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাম, ওনার পার্টলি ফ্লেক্সিবল। পার্টলি ফ্লেক্সিবল, জবর হলে নসব জার হবে। তারপরে ইয়াসরিব, জায়গার নাম, মদিনার আর একটা নাম, তাই না? পার্টলি ফ্লেক্সিবল, তাহলে নসব অথবা জার। তারপরে কি? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, এটা হচ্ছে স্বতন্ত্র পুরুষবাচক নাম, এটাও পার্টলি ফ্লেক্সিবল, পেশ আছে, অতএব রাফা হবে। একটা পেশ, দেখছেন? এগুলো লাইট। আরও থাকে এই ধরনের, আমরা আপাতত এইটাই রাখি, আমাদের ভোকাবুলারি এইটার মধ্যে রাখি। ঠিক আছে। হ্যাঁ, এটা রাখি। মানে এতটুকুই আমরা নিলাম, আমরা এর বারে প্রশ্নও করবো না, কারণ আমাদের জিনিসটা প্র্যাকটিসের মধ্যে আনতে হবে। বাইরে থাকলে শিখবো, জানবো, জানবো তখন হবে। আচ্ছা, তারপর দেখেন আল ইরাক। ইরাকের হচ্ছিল জায়গার নাম, তাই না? এটা হচ্ছে ফ্লেক্সিবল, কারণ হচ্ছিল আল আছে, এটা হলো জবর আছে, নসব হবে। ঠিক আছে। আল ইরাক। এবার দেখেন হুদান। হুদানের শেষে কি? কোনটা? হ্যাঁ, আল ইরাক নসব হবে, কেন শেষে একটা জবর আছে। হুদানের কি হবে? আলুক মাকসুরা আছে, তাহলে কি হবে? নন ফ্লেক্সিবল। এটা নন ফ্লেক্সিবল, রাফা হতে পারে, নসব হতে পারে, জার হতে পারে, যে কোনো একটা হইতে পারে। তারপর দেখেন আন নিসা পরে নিসা, এটা নন ফ্লেক্সিবল, পার্টলি ফ্লেক্সিবল হওয়ার কোনো কারণ নাই, অতএব এটা হচ্ছিল ফ্লেক্সিবল, জবর আছে, সরাসরি কি? নসব। আন নাজমু একই কেস, এটা ফ্লেক্সিবল এবং এটা রফা, পেশ আছে, সেজন্য রফা। আর নাজমু এটা আমাদের একটা নক্ষত্রের নাম, কিন্তু ওইটা নাম হইলে যে এটা
পার্টলি ফ্লেক্সিবল, এটা এরকম কোনো রুলস নাই। আর সাধারণত আল থাকলে ফুললি ফ্লেক্সিবল হয়ে থাকে যদি আলিফ মাকসুরার ট্যাগ না থাকে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি হবে? পার্টলি ফ্লেক্সিবল, জবর আছে যেহেতু নসব অথবা জার হবে, ফাইন। তারপর কি? আমালুন, ফুললি ফ্লেক্সিবল, দেখেন তানবিন আছে, ফুললি ফ্লেক্সিবল এবং রফা হবে। তারপর দেখেন আসা, আসা একটা আলিফ আছে, খালি আলিফ আছে, ঠিক আছে, এটাও একটা রুলস যে খালি আলিফ থাকলে সাধারণত আপনি এখানে আগে একটা ইয়া থাকতো, কিন্তু ইয়া ছাড়াও অনেক ক্ষেত্রে এটা হইতে পারে, এটা নন ফ্লেক্সিবল, ঠিক আছে। আসা মানে লাঠি, শব্দের অর্থটা জানলে আপনার জন্য, আসা, আসা মানে লাঠি, ঠিক আছে। এবং নন ফ্লেক্সিবল হচ্ছে রাফা অথবা নসব অথবা জার, যে কোনো একটা হতে পারে। এবার আসেন ইবলিস, ইবলিস কি হবে? পার্টলি ফ্লেক্সিবল। আর ইবলিসের ভিতরে যেহেতু জবর আছে, সে কি হবে? সে হবে নসব অথবা জার। এই তো মাশাআল্লাহ হয়ে গেছে। তারপরে থার্ড লাইনে আসেন, নাফসিন ফ্লেক্সিবল এবং সে জার। ঈসা নন ফ্লেক্সিবল, রাফা নসব জার। তারপরটা কি? আদনিন ফ্লেক্সিবল, জার। তারপরে কি? সবিরান ফ্লেক্সিবল, জার। তারপরে দেখেন এটা কি? ইসহাক, কোনটা? না, সবিরানের কেসটা হচ্ছে যেটা দুইটা জবর থাকলে একটা হেল্পার আলিফ থাকে, সবর করা, যে সবর করে, সবিরান, সবরকারীকে বলা হচ্ছে সবিরান। হ্যাঁ, নসব হবে, সরি, এটা নসব হবে, এটা নসব হবে, দুইটা জবর, এটা নসব হবে। এখানে যে আলিফটা আছে আবার মনে করা, এই আলিফটা আসছে দুইটা জবরের জন্য, দুইটা জবরের জন্য, হামজার উপর দুইটা জবর এবং গোলতার উপর দুইটা জবর, এই দুইটা কেস ছাড়া আর সমস্ত লেটারের পিছনে যদি দুইটা জবর থাকে একটা হেল্পার আলিফ থাকে। কেন অনেকে বলে যে দাঁড়াইতে পারে না, এই জন্য ধরে রাখার জন্য, কিন্তু এটা একটা রুলস, লেখার রুলস হচ্ছে এটা। সেখান থেকে একটা তানবিন ছুটে গেলে আলিফটা চলে যাবে। এখানে সবিরান এই শব্দটা হচ্ছিল বেসিক্যালি রর উপর দুইটা জবর আছে, এখানেই শেষ, তাহলে ফ্লেক্সিবল নসব। ইসাক কি হবে? পার্টলি ফ্লেক্সিবল, এটা হচ্ছিল কি? নসব অথবা জার। মিসরা, এটা কি জিনিস? এটা একটা ইন্টারেস্টিং জিনিস। মিসরা হলো জায়গার নাম, মিশরের নাম হচ্ছে মিসরা। এখন এটাও আর একটা এক্সেপশনের উপর এক্সেপশন। সাধারণত আমরা বলছিলাম যে জায়গার নাম যদি 3 লেটারের হয়, মাঝখানে সুকুন থাকলে এটা ফুললি ফ্লেক্সিবল, কিন্তু মিশরের নামের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। কারণ হচ্ছিল মিশরের এই যে মিসরা বলে একটা শব্দ আছে, এটা হলো মিশর। মিসরন বলে আরেকটা শব্দ আছে, ওইটা হচ্ছিল যে কোনো শহরতলি, শহরতলিকে মিসরান বলা হচ্ছে। সূরা বাকারার মধ্যে মুসা আলাইহিস সালাম ওনার কাউমরা যখন চাইছিল আমাকে পিয়াজ দাও, এই দাও, সেই দাও, তখন বলো তুমি ইহবিতু মিসরান, তুমি এরকম জনপদে নেমে যাও। উনি আসলে বেসিক্যালি এটাকে সার্কাস্টিকলি বলছে, মিশরের মতো একটা জনপদে নেমে যাও, যেখানে তোমরা যেটা তোমরা চাচ্ছিলে সেটা তোমরা পাবা। কেননা জেল থেকে বেরোয় আসছে, এসে আফসোস করতেছে জেলের ডাল খুব ভালো ছিল। কনসেপ্টটা ছিল এটা, জেলের ডালটা খুব মজা ছিল। ফেরাউনের কারাগারে থেকে তো তারা তো স্বাধীনতা ছিল না, তারা খুব কষ্ট করছে, সেখানে পেঁয়াজ খাইছে, মসুর ডাল খাইছে, সব কিছু খেয়েছে। এখন আল্লাহ যখন কারাগার থেকে তাদেরকে মুক্ত করে মান্না সালোয়া দিল, তখন মান্না সালোয়া প্রথম মজা লাগলো, তারপর খেতে খেতে বলে আর অন্য কিছু দাও, ঠিক আছে। তখন মুসা আলাইহিস সালাম কাছে চাইছিল, তখন উনি বলছেন যে তোমরা নেমে যাও এরকম একটা মিসরান। তখন ওই শব্দটা শহরতলির নামটা ইউজ করছেন মিসরান, দুইটা জবর দিয়ে। তখন সার্কাস্টিকলি বলছেন উনি যে মিশরের মতো এরকম একটা শহরতলি নিয়ে যাও, ওখানে কি পাবা? যা কিছু চাও সব কিছু পাবা, কিন্তু যেটা তোমরা হারাইছিলা সেটা আর পাবা না। তো খুব সুন্দর শব্দের প্লে আছে, সেই জন্য মিশর শব্দটা স্পেশাল ক্যাটাগরি হচ্ছিল, এটা পার্টলি ফ্লেক্সিবল হচ্ছে এবং এটা নসব জার হচ্ছে মিশর শহরের নাম, মিশরের নাম হিসাবে। তারপর দেখেন ওমরা হচ্ছিল কি হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, এটা হচ্ছিল পার্টলি ফ্লেক্সিবল হবে এবং এখানে নসব অথবা জার হবে। তারপরে ইসরাঈলা, এটা কি হবে? এটা হলো মনে রাখেন ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাঈল।
ইয়া বানি ইসরাইল, এই ইসরাইল শব্দটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নেম, ওনাকে অনারব নাম। সেই হিসাবে দেখেন ইসরাইলে আসছে, এটা হচ্ছিল পার্টলি ফ্লেক্সিবল এবং এটা কি হবে নসব অথবা জার। তারপর দেখেন আল হুসনা, শেষে আলিফ মাকসুরা আছে, সরাসরি নন ফ্লেক্সিবল, রফা অথবা নসব অথবা জার। তারপর দেখেন আল মিসকিনি, এটা কি হবে, এটা ফ্লেক্সিবল এবং জার, ঠিক আছে। আল মিসকিনি। আল ঈসা, ঈসা দুইবার চলে আসছে, ঠিক আছে, অসুবিধা নাই। নন ফ্লেক্সিবল, রাফা, নাসব জার। আলহামদুলিল্লাহ। তাহলে এতটুকু কমপ্লিট হওয়ার পরে আমরা এখন কনফিডেন্টলি যে কোনো ইসম দেখব, দেখার সাথে সাথে কি করতে পারবো, এটার স্ট্যাটাসটা বলে দিতে পারবো কনফিডেন্টলি। আপনি স্ট্যাটাস বলে দিতে পারবো এটা রফা নাকি নাসব অথবা জার। এই তারপরে নাম্বার জেন্ডার বলতে গেলে আরেকটু কাজ করতে হবে আমাদেরকে, কিন্তু আমরা এই কনসেপ্টের মাধ্যমে আমরা হতে পারবো। তাহলে দেখেন আমরা যদি সামারি করি, আমরা মুসলিমুন চার্ট দিয়ে যাত্রা শুরু করছিলাম। মুসলিমুন চার্ট যখন আমরা পড়ছিলাম তখন মুসলিমুন চার্টে আমরা দুইটা গ্রুপ ভাগ করছিলাম, একটা হচ্ছে এন্ডিং সাউন্ড, একটা হচ্ছে এন্ডিং কম্বিনেশন। যদি আমরা এন্ডিং কম্বিনেশনের কিছু পাই, এন্ডিং কম্বিনেশনকে আমরা লাইট করছিলাম, তো লাইট করে আমরা বলছিলাম সে কোনো শব্দের পিছনে যে প্রথমে খুঁজবো এন্ডিং কম্বিনেশন, যদি এন্ডিং কম্বিনেশন পাই তাহলে ছক অনুযায়ী মিলায় বলে দিতে পারবো কোন, এটার তিনটা জিনিস বলে দিতে পারবো, স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার বলে দিতে পারবো। এখন এন্ডিং সাউন্ডের ক্ষেত্রে আমাদের নিয়মটা ছিল পেশ হলে রফা, জবর হলে নসব, জের হলে জার, এটা হচ্ছে আমাদের জেনারেল নিয়ম ছিল। কিন্তু এন্ডিং সাউন্ডের মধ্যে এক্সটেন্ডেড নিয়ম কী হলো, ফ্লেক্সিবিলিটি কনসেপ্ট এটার সাথে যুক্ত হলো, যে সবসময় পেশ হলেই রাফা, ইটস ওকে, কিন্তু মাঝে মাঝে দেখব যে এমন একটা জিনিস আছে যেটার পেশ নাই, যেমন আলিফ মাকসুরা, খারে আলিফ, এগুলোর পেশ নাই, এই জাতীয় নন ফ্লেক্সিবিলিটির কিছু ইস্যু আছে, তাহলে সেক্ষেত্রে ওই পদ্ধতিতে হবে না। নন ফ্লেক্সিবল হলে এন্ডিংটা যাই থাকুক না কেন রাফা নাসব জার একটা নিয়ম হবে। নন ফ্লেক্সিবল আমরা দুইটা ক্রাইটেরিয়া শিখছি। একটা ক্রাইটেরিয়া হচ্ছে যদি খালি আলিফ অথবা আলিফ মাকসুরা থাকে নন ফ্লেক্সিবল, অথবা ইসমুল ইশারা অথবা ইসম মাউসুল যদি থাকে তারা নন ফ্লেক্সিবল। আরেকটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল। পার্টলি ফ্লেক্সিবল হচ্ছিল স্লাইটলি চেঞ্জ হয়ে যায়, তারা হচ্ছে লাইট। আমরা যে হেভি লাইটের কনসেপ্টটা বললাম তারা হচ্ছে লাইট মানে একটা পেশ নিবে অথবা একটা জবর নিবে। পেশ হলে রফা, জবর হলে নসব জার, যে কোনো একটা হতে পারে। সেই কোন ইসমগুলো পার্টলি ফ্লেক্সিবল, সেই ক্ষেত্রে আমরা তিনটা কেসকে আমরা হ্যান্ডেল করছি। প্রথম কেস হচ্ছিল কি, জায়গার নাম, যে কোনো জায়গার নাম নন পার্টলি ফ্লেক্সিবল, কিন্তু এক্সেপশন আছে 3 লেটারের প্লাস আল থাকলে এগুলো ফ্লেক্সিবল। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছিল মিশর, আরও এক্সেপশনের উপর এক্সেপশন। আর সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে এনি অনারব নাম হলে এটা পার্টলি ফ্লেক্সিবল। এক্সামশন কি, যদি 3 লেটার হয় মাঝখানে সুকুন হয় সেটা এক্সামশন পাবে, যেমন লুত আলাইসাল্লাম এবং নূহ আলাইসাল্লাম, ওনাদের নামটা ফুল ফ্লেক্সিবল, তাহলে এটা আরেকটা গ্রুপ গেল। থার্ড ক্যাটাগরি হচ্ছিল স্ত্রীবাচক ব্যক্তি স্বতন্ত্র নাম, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, তাহলে এগুলো হচ্ছিল। তারপরে কতগুলো শব্দ আছে, কতগুলো স্ত্রীবাচক পুরুষবাচক স্বতন্ত্র ব্যক্তি নাম আছে, যেগুলোর স্ত্রীবাচক ভার্সন হয় না কিন্তু সেগুলোকে, যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, তাহলে এই জিনিসগুলো আমাদের এখানে আসছে, তাই না? এই তো এইভাবে জিনিসটা দেখেই আমরা যে কোনো ইসম দেখে সে জিনিসটা পারতে হবে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ফ্লেক্সিবিলিটির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমরা ক্লোজ করলাম। তো আমরা আসরের ব্রেক নিয়ে নিচ্ছি, ব্রেকের পরে আমরা আবার ফিরে আসছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।